বাংলাদেশ ও মায়ানমারের সামরিক শক্তির মধ্যে কোন দেশ বেশি এগিয়ে বা যুদ্ধ লাগলে কোন দেশ জয়ী হবে? মিয়ানমারের সাথে বাংলাদেশের যুদ্ধ বাঁধলে কারা জয়ী হবে? ক্ষয়ক্ষতি কাদের বেশি হবে? এসব প্রশ্নের উত্তর সবারই জানতে ইচ্ছে করে। বর্তমানে সামরিক শক্তিতে মিয়ানমার বাংলাদেশের চেয়ে অনেকটা এগিয়ে রয়েছে। 2000 সালে বিডিআর একাই যুদ্ধ করে বার্মাকে যেভাবে নাস্তানাবুদ করে দিয়েছিল, বার্মা সশস্ত্র বাহিনী এখন সেই পর্যায়ের চেয়ে কয়েকগুণ বেশি শক্তিশালী অবস্থান রয়েছে। যে বার্মার সীমান্তরক্ষী সেনাবাহিনী ও নৌবাহিনীর যৌথ আক্রমণ প্রতিহত করে বিডিআর একাই 600 বার্মিজ সেনা হত্যা করে দেশের অংশ রক্ষা করেছিল। আজ সেই বার্মার কাছে আমাদের সীমান্ত রক্ষা বাহিনীর সদস্যরা নিহত হলে লাশটি ফেরত আনতেও বেগ পেতে হয়। এটি বার্মার সাথে বাংলাদেশ সামরিক সক্ষমতার বর্তমান অবস্থাকে বুঝিয়ে দেওয়ার জন্যই যথেষ্ট। এ মুহূর্তে যুদ্ধ শুরু হলে বাংলাদেশের ক্ষয়ক্ষতির সম্ভাবনা অনেক বেশি। যেহেতু আক্রমণের সূচনাটা হবে মিয়ানমারের পক্ষ থেকে, তাই ক্ষয়ক্ষতিটা বাংলাদেশেরই বেশি হবে। বাংলাদেশের সাধারণ মানুষের পাশাপাশি দেশের সামরিক বাহিনীগুলো নীরবতা পালন করছে এটা দেখে তাদের সেরকম কোনো তৎপরতা এখন পর্যন্ত চোখে পড়েনি। মিয়ানমার খুবই গুরুত্বের সাথে নিচ্ছে পুরো ব্যাপারটি। সীমান্তে মিয়ানমার সামরিক বাহিনীর সমাবেশ আশঙ্কাজনক হারে বেড়ে চলছে। তারা বড় ধরনের কোনো পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, এত কোনো সন্দেহ নেই। হঠাৎ করে আক্রমণ করে বসলে সেটা ঠেকানোর মতো ক্ষমতা বিজিবির কতটুকু আছে তা নিয়েও অনেকেরই সন্দেহ আছে।